হতে পারো থেকে দুজন হয়ে গেছে। এটা কে কে? এই বিস্কুটটা সেটার জন্য একটা নিজের এখানে আছে কুমড়ো ভাজা। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হলো মঙ্গলবার, তো এখন গিনি উঠে পড়েছে, স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে। এখানে আমি চুল বেঁধে দিচ্ছি, শরীরটা ওর একদম ভালো নেই, কিন্তু এখন কামাই করানো যাবে না, সেই জন্য ওকে এখন বাবা বললো স্কুলে পাঠিয়ে দেওয়ার জন্য। এখানে ওকে মুখে ক্রিম টিম মাখিয়ে একদম রেডি করে দিচ্ছি আর নিউট্রিমিক্সটা খাইয়ে দিয়েছি। তো বাস এসে যাবে, ওর বাবা ওকে মানে নিচে ড্রপ করতে যাবে। তো আমি জ্যাকেটটা পরিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডাটা তো ভালোই রয়েছে ব্যাঙ্গালোরে। ওই যে বললাম শরীরটা ভালো নেই, সেই জন্য একটুখানি না ওকে কাশির ওষুধটা খাইয়ে দিচ্ছি। ওষুধটা কিছুতেই খেতে চায় না, কিন্তু কি করবো, জোর করেই খাওয়াতে হয়। এখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে রাখছি, প্রচন্ড ময়লা। তারপরে করিশ্মাও এসে গেছিল, তো ওখানে ঘরটা মুছে দিচ্ছে। ওদিকে আমার চান পুজো হয়ে গেছে, কাজ মোটামুটি কমপ্লিট। বিছানা ঝাড়া, ওদিকে ঘর ঝাড় দিয়ে দিয়েছিলাম, করিশ্মা তো দেখলে মুছে গেল। আর এখানে দেখো এখনো ডেজি মিষ্টির এখনো ঘুম ভাঙছে না, এরা এখনো বসে আছে। কিরে উঠবি না? আর একজন তো পুরো ঘোড়া বেঁচে শুয়ে আছে, তারা দেখাই তোমাদের। এই দেখো, এই দেখো মিষ্টি, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। আর কতক্ষণ শোবে? ওকে যতক্ষণ শুতে দেবো ততক্ষণই শোবে। আজকে প্রলয়ের শরীরটা একদম ভালো নেই, দেখি ব্রেকফাস্টে কি বানাবো। যদি ব্রেকফাস্ট খায় তাহলে বানিয়ে দেবো, নাহলে একটুখানি আদা দিয়ে বললো চা খাবে, তো আদা দিয়ে ওকে চাটা বানিয়ে দিই। কারণ জ্বর জ্বর মতো এসেছে, মুখে কোনো স্বাদও নেই। চলো নিচে যাই। এখানে স্ট্যান্ডটা তোমার মিশো থেকে অর্ডার করেছিলাম, আগেই ছিল আনা। আর এই যে গাছটা লাগিয়ে দিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে না? এখানটা বেশ হ্যাঙ্গিং, আর এখানটাতে জায়গাটা খুব সুন্দর হয়ে গেছে, এখন ভালোও লাগে। আর এই যে পায়রাদের তোমার দানা দিলে খালি পড়ে যেত, সেই জন্য এইভাবে ওর বাবা এইটাকে ওই দিক থেকে এখানে তোমার এরভাবে লাগিয়ে দিয়েছে, তাতে আর পড়ে যাওয়ার ভয়টা নেই। পায়রারা এসেছিলো দানা খেতে। এখন আমি জানলাটা একটু বন্ধ করব, বন্ধ করে পাখিগুলোকে একটু ছাড়বো। বাইরেটা দেখো কি সুন্দর, আজকে রোদ ঝলমলে হয়ে আছে, দেখতে বেশ ভালো লাগছে। একটুখানি আদা দিয়েই চা বসাচ্ছি, কিন্তু বাড়িতে দেখলাম মধুটা একদম নেই। মধুটা থাকলে না খুব ভালো হতো। যাই হোক, যা আছে তাই দিয়েই বানিয়ে দিই। এদিকে চাটা আমার মোটামুটি ফুটে গেছে। চলে এসেছে আমাকে আদর করতে, ওদের খুলে দেওয়া হয়েছে। দেখো কি হয়েছে, আরেকজন কোথায় উঠেছে। একজন থেকে দুজন হয়ে গেছে। এটা কে কে এসছে? ম্যাঙ্গো আর ইয়ে তোমার সানি। অনেক মাম খাওয়া হয়েছে। কি হয়েছে, কি কেন এত মাম খাওয়াচ্ছে? বিস্কুট খাবি বলে নাকি? বিস্কুট খাবি? এত আদর আমি কোথায় রাখবো? চল। একটুখানি এক্সট্রা চার্জ ছিল, ওটা কিনে নিলাম। এদিকে প্রলয়েরও শরীর ভালো নেই, ওদিকে গিনিরও তোমার কালকে থেকে প্রচণ্ড কাশি হচ্ছে, ওই জন্য সকালবেলা তো দেখলে মেডিসিনটা দিলাম। কিছু খেতেও চাইছে না, জিজ্ঞেস করছে যে কী খাবে। আদা দিয়ে চাটা খেলে কী হবে বলতো, গলাটা একটুখানি মানে ইয়ে হবে। আর একে দেখেছো কেমন বাঁধরামো করছে, দেখো, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো কী হলো, বিস্কুট খাবি? চলে আয়, বিস্কুট খাবি তো আয়। হ্যাঁ ওই করে খালি। এই বিস্কুটটা কিন্তু হেভি লাগে জানো তো, এই কার কার ভালো লাগে জানি। এই যে চিনি বিস্কুট এবার দারুণ দুর্দান্ত লাগে। একদমই ভালো না শরীরের পক্ষে। শরীরের পক্ষে ভালো না, বাট খেতে খুব ভালো। আমি একটা নিলাম। দেখতে পেয়ে গেছে। মিষ্টির বন্ধু কাই এসেছে। এই যে কি হলো, এই চিনি বিস্কুটটা দেখেছে না, চিনি বিস্কুটটা দেখে চলে এসেছে। দাঁড়া তোদের বিস্কুট দিচ্ছি। ওই যে বসে আছে কেন,
বিস্কুট খা। প্রথমে টেস্টার হবে। আগে খেলে তোকে দেবে, তুই ওরকম ছুঁড়ে ছুঁড়েই খাস, তো ভদ্রভাবে দিলে খাস না। ঢেলে রাখ, সব কটা বিস্কুটই ঢেলে রাখ। দিদি এদিকে আসো। কি খাবে দুপুরবেলা তাহলে? মাছ মাংস, মাছ তো নেই, মাছ আনতে বানাবো। বন্ধু মাছ খাবো না। কি খাবে? মাংস খাবে? মাংস আছে, কি খেতে ইচ্ছে করছে বলো? দুটোই ভালো লাগছে। এটা ভালো লাগছে না? এটা করে দাও। কি খাবে বলো? একটু বড় করে খাবো। পোস্ত বড়া? লরি পোস্তর যা দাম, পোস্তর বড়া। ঠিক আছে তাই বানাবো তাহলে। আচ্ছা তাহলে দুপুরবেলা মিষ্টি, পোস্তর বড়া মিষ্টি। বানাবো। আজকের মেনু হচ্ছে পোস্তর বড়া। তো পোস্তর বড়া করবো, ভাত করবো। মেয়ে তো পোস্তর বড়া কোনোদিনও খায়নি, এই প্রথম ট্রাই করবে। চলো আস্তে আস্তে প্রিপারেশন করি। জলখাবারে কিছুই খেতে চাইছে না, মুখে কোনো স্বাদ নেই। চা বিস্কুটই থাক, আমিও আর কিছু খেতে ইচ্ছা করছে না আমার। মেজি মিষ্টি খাবারগুলো করে নিই আস্তে আস্তে। আয়। আর মিষ্টি এখন এখানে ঘুরে বেড়াচ্ছে, বিস্কুট খাওয়া এখনো হয়নি। খাবি তুই? ও খাবে, বিস্কুট দাও। খেলা ওর খেলার। হ্যাঁ, খুব ভালো হয়েছে। ও ফেলে ফেলেই খেলবে, তুমি ওকে যত ভালো করেই দাও ফেলে নিয়েই খেলবে। এই ওখানে গিয়ে খাবে, ডেইজি কিছুতেই যাবে না, ও এখানে বসে বসে খাবে। কি ও এখানে সোফাতে বিস্কুট দিতে হবে? সোফাতে দিতে হবে? নে খা। এমনিও কভার কাচবো, আবার ল্যাজ নাড়া হচ্ছে। চলো খেয়ে নাও, গুড গার্ল। মিষ্টির ভাতটা বসিয়ে দিয়েছি, ওদের ভাতটা হচ্ছে। এখানে ডেইজি মিষ্টির সবজি, মুগের ডাল দিয়ে দেবো। একেবারে বেশি করে করে নিচ্ছি, 2 দিন হয়ে যাবে। একটুখানি মসুর ডালের মধ্যে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। মসুর ডালটা করব, সেদ্ধ হয়ে গেছে, পরে ফোড়নটা দিয়ে নেব। আর এখানে দেখো মঙ্কু বেরিয়েছে। সবাই ঢুকে গেলে তারপরে ও বেরিয়ে অনেক মাম খাওয়া হয়েছে, মাম খেয়ে খেয়ে আমাকে একদম শেষ করে দিচ্ছে। ডালটা তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, একটুখানি সর্ষের তেল দিয়ে রসুন আর একটু পেঁয়াজ মানে কালো জিরে সবকিছু দিয়ে একটু ভেজে, শুকনো লঙ্কা একটু তেজপাতা দিলাম, সবকিছু একসাথে ভেজে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। মানে ডালটার মধ্যে ফোড়নটা ঢেলে দেবো। তো এখানে ডালটা হয়ে গেছে, একটুখানি আর বেগুন ভাজাও করব। আর এদিকে হচ্ছে তোমার ওই পোস্তর বড়াটা, আর সামনের পাতা কিছু একটা সেদ্ধ করে দেবো। এখানে বেগুনটা ভেজে নিচ্ছি, কারণ সব শেষে পোস্তর বড়াটা করব, কারণ ওটা গরম গরমই ভালো লাগে। এদিকে আমার রান্না বান্না সারতে সারতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে তখন প্রায় 1টা বেজে গেছিলো, তখন গিনিও স্কুল থেকে চলে এসেছে। আর এই দেখো মেয়ের কাণ্ড, এসেই স্কুল থেকে এসে মায়ের কোলে উঠে পড়েছে, বলে আমাকে নিয়ে তুমি রান্না করো। তাহলে তোকে নিয়ে কি আমি রান্না করতে পারি? বলে আমি কোল থেকে নামবো না। কি বলবো বলো? যাই হোক, ওকে নিয়েই আমি একটুখানি রান্না বান্না সেরে নিলাম। বরের আবদারে এখন পোস্তর বড়া বানানো চলছে। এই দেখো এখানে পোস্ত বড়া বানানোর জন্য কি কি নিয়েছি। এখানে তো প্রচুর পরিমাণে অনেকটাই নিয়েছি পোস্ত। আচ্ছা এখানে নিয়েছি কাঁচা বাদাম, এখানে নিয়েছি নারকোল, আর এখানে নিয়েছি হচ্ছে চিড়ে। তো আগে প্রথমে হচ্ছে আমাকে করতে হবে, নারকোলটা কুড়িয়ে নেব। আর কুড়িয়ে নেবো মানে দেখো, এটা আমার শিলে বাটলে ভালো হতো, কিন্তু আমার পক্ষে শিলে বাটা পসিবল না। তো সেই জন্য আমি এখানে পোড়াবো। তার আগে এটা গুঁড়ো করে নিই চিড়েটা। চিড়ে কোলটা দিলাম, আর এর মধ্যে এইটা ঘুরবে। দেখো এটাকে ভালো করে ঘুরিয়ে নেব। কোলার বাদামটা এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো। কিন্তু
সবাইকারই ব্যাপার থাকে, লিমিটেড জিনিস। এবার এই পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু ঝাল তোমার অতটা নেই, তো সেই জন্য আমি একটুখানি দিচ্ছি, বেশি জাস্ট ফ্লেভারটার জন্য। ঘিনি খেতে খুব ভালোবাসে, তো অল্প করে ওটা এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি। পুরো আটকে গেছে, যেহেতু শুকনো শুকনো না, জল দিয়ে বাটলে একরকম, আমি জল দিয়ে বাটিনি, তোমরা চাইলে জল দিয়ে বাটতে পারো। এটা এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে একটুখানি শুকনো পোস্ত ঢেলে নিচ্ছি। এখানে একটু পোস্ত দেখো ঢেলে নিয়েছি, এগুলো একটু কাজে লাগবে। এখন আমার যেটা করা সেটা হচ্ছে আমি এখন হাত লাগাবো। আমি নুন দিচ্ছি, তোমরা চাইলে হলুদ অ্যাড করতে পারো, আমি হলুদটা অ্যাড করছি না। আমি একটুখানি অল্প করে মিষ্টি দেবো, এই যেমন খান্ড যেটা আছে একদম অল্প, বেশি নয়। আমি এটাকে প্রথমে ভালো করে আগে মেখে নেব। চিড়েটা দিয়েছিলাম না, গুঁড়ো চিড়েটা, এটা না তোমার বাইন্ডিং অনেকটা হেল্প করবে। প্রথমে একটু মেখে নেবে, অর্ধেকটা বানাবো পেঁয়াজ দিয়ে আর অর্ধেকটা বানাবো পেঁয়াজ ছাড়া। দেখো মোটামুটি মাখা হয়ে গেছে, আমি অর্ধেকটা তুলে রেখে দিই প্রথমে এখানে। আমি এখানে তুলে রেখে দিলাম, আর অর্ধেকটাতে আমি এখানে পেঁয়াজটা যেটা কেটে রেখেছি যতটা প্রয়োজন মিশিয়ে নেব। যদি পুরোটা লাগে পুরোটাই দিয়ে দেবো, এটা কিছু হয়ে যাবে। এবার যদি দেখো কখনো বাইন্ডিংয়ে একটু প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা আরেকটুখানি এর মধ্যে কী বলে চিড়ে গুঁড়ো যেটা করেছি ওটাকে মিশিয়ে নিতে পারো। এটা তুলেছি পেঁয়াজেরটা প্রথমে আগে আমি এটা করে নিই। বড়াটা সেই দেখো কীভাবে দেবে, তোমরা যেরকম নিজেদের পছন্দ সেরকমভাবে দিতে পারো। তুমি এরমভাবে নিয়ে এটাকে হাতে তেল মাখাতেও পারো, নাও মাখালে চলে। এই দেখো এমনি তো পোস্তর একটা তেল থাকে, আমার হাতে কিরম তেল হয়ে গেছে। এবার এটাতে দিয়ে কোট করে নেবে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে। তো একটা একটা করে আমি এইভাবে গুঁড়ো করে নেব। এবার আমি এই পেঁয়াজ ছাড়াটা দেখো নিয়ে ওই একই পদ্ধতিতে একটু ছোট করলাম, এরকমভাবে দিয়ে কোট করে নারকোল পোস্ত সেটার জন্য একটা নিজের একটা তেল তো রয়েছে, বাদাম খেতে দুর্দান্ত হয়। যাই হোক আজকে প্রলয়ের জন্যই অনেকদিন বাদে হচ্ছে, বহু বছর বাদে করছি ইনফ্যাক্ট। এই যে করে নিয়েছি, এবারে একটা একটা করে ভেজে নেব। খুব সাবধানে ভাজতে, এরকম নরম তো ভেঙে যাওয়ার চান্স আছে। সাদাতে গরম করতে দিয়ে দিয়েছি, গরম হলেই ভাজতে। পোস্তর বড়াগুলো ভাজার সময় একটা জিনিস খেয়াল করবে, খুন্তি করে যদি দাও তাহলে কিন্তু ভাঙবে না, হাতে করে তুলতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার অনেক চান্স আছে। এখানে দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খুব বেশি ভাজলে কিন্তু চলবে না। হয়ে গেছে, এখন একটা একটা করে দেখো তুলে নিচ্ছি। খুব বেশি ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে, তো খেয়াল রেখে ভাজবে। এই যে তৈরি হয়ে গেছে আমার পোস্তর বড়া, দেখতেও দারুণ হয়েছে। ঘিনি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, তো চলো ঘিনিকেও খেতে দিই, আমরাও খাই। চলো আজকে শেয়ার করে দিই কী রান্না করেছি। এই যে দেখো ভাত, এখানে আছে কুমড়ো ভাতে পোস্তর বড়া, বেগুন ভাজা, আর তোমার পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল। এই হচ্ছে খাবার। চলো খাবার বেড়ে দিই ঘিনিকে। গিনিকেও প্রলয়ের সাথেই দিয়ে দেবো। জ্বরের মুখে আশা করি পোস্তর বড়াটা খুবই ভালো লাগবে। আর খেয়ে দেখলাম কিন্তু সত্যি আমারও খুব ভালো লেগেছে। যদি পোস্তর বড়া বানাতে হয় মা, তাহলে ঘটি বাটি চাটি করতে হবে। খেতে ভালো হয়েছে? ঠিক আছে, খেয়ে নাও। ওই গিনিকে পড়তে থেকে নিতে এসেছিলাম, এখন অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো বায়না। চলো পার্কে নিয়ে যাই, চলে আয়।
তাড়াতাড়ি। কোথায় যাবি তুই এখন? কোথায় যাবি? হাসি আর ধরছে না, মুখে আর হাসি ধরছে না। গিনি এখন খেলতে ব্যস্ত বন্ধুদের সাথে। তো আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, খুব ভালো লাগলে শেয়ার করো। চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ভিডিওটার সাথে ছিলে তাদেরকে আমার আন্তরিক অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজকে আসি, টাটা।